ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে জাকির হোসেন নামের একটি ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জাকির হোসেনের পিতা আব্দুল কাদের বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় উল্লেখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন পিতা আব্দুল কাদেরের সাথে একই এলাকার মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সম্রাট ও মোহাম্মদ হানিফের সাথে পারিবারিক পূর্ব বিরোধ চলছিল। গত 8 মার্চ শনিবার আনুমানিক রাত 10টায় মোহাম্মদ জাকির হোসেন তার দুই বন্ধু মোহাম্মদ সিফাত ও মোহাম্মদ রিয়াদ মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় পথ আটকিয়ে উল্লেখিত পূর্ব পরিকল্পিতভাবে হাতে লোহার রড, শাবল, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তার দুই বন্ধু সিফাত এবং রিয়াদ পালিয়ে যায়। এতে জাকির হোসেন গুরুতর আহত হয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ সম্রাট ও মোহাম্মদ হানিফ মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে তারাও আমাদের অনেক মারধর করেছে। এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুগ্ম আহ্বায়ক জনাব কাদের সাহেবের ছেলেকে গত রাত্রে ছাত্রলীগের ওয়ার্ডের যুগ্ম সম্পাদক কতিপয় সন্ত্রাসীর দ্বারা তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে তার মারাত্মক জখম করে এবং তার মাথার মধ্যে ছুরি দিয়ে কোপ দেয়। তাকে হত্যার উদ্দেশ্যে হত্যার চেষ্টা করে আশেপাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে এবং বর্তমানে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমরা ভালুকা থানায় এই বিষয়টা নিয়ে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা এখন ওসি সাহেবের সাথে কথা বলবো এবং এই মামলাটা যেন রেকর্ড হয় এবং ভবিষ্যতে অবশ্যই এই মামলার আসামিকে ধরার জন্য আমরা প্রশাসনকে বলবো, উদারত আহ্বান জানাবো। একটি ছাত্র লীগের সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের নেতৃত্ব